জানেন, পৃথিবী এত বড়, তবুও কেন প্রায় সব দেবতা ভারতে জন্মগ্রহণ করেন? এটা কি শুধু কাকতালীয়, নাকি এর পেছনে আছে এক গভীর রহস্য? প্রাচীন শাস্ত্র অনুযায়ী ভারতভূমিকে বলা হয় দেবভূমি, যেখানে বারবার অবতীর্ণ হয়েছেন বিষ্ণু, শিব এবং অন্যান্য দেবতা। কিন্তু কেন? বলা হয় এই ভূমিতে ধর্ম, তপস্যা আর আধ্যাত্মিক শক্তি সবচেয়ে বেশি ছিল। এখানে ঋষি মুনিরা বছরের পর বছর কঠোর সাধনা করতেন, আর সেই শক্তি দেবতাদের এখানে অবতীর্ণ হতে আহ্বান জানাত। আরেকটি বিশ্বাস বলে, যখনই পৃথিবীতে অন্যায়, অধর্ম আর বিশৃঙ্খলা বাড়ে, তখন দেবতারা সেই জায়গাতেই জন্ম নেন যেখানে ধর্মকে আবার প্রতিষ্ঠা করা সম্ভব। আর প্রাচীন ভারতে সেই শক্তি, সেই বিশ্বাস, সেই ভক্তি ছিল সবচেয়ে গভীর। কিন্তু আসল প্রশ্ন এখনও রয়ে যায়, আজকের যুগে কি সেই দেবভূমির শক্তি এখনও আছে, নাকি আমরা ধীরে ধীরে তা হারিয়ে ফেলছি? হয়তো উত্তরটা আমাদের মধ্যেই লুকিয়ে আছে। এই রহস্যময় সত্য জানতে কমেন্টে লিখুন জয় মহাদেব। ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।